গারোয়া, হাজং, বানাই, দালু, কুচ, মারগান ইত্যাদি বর্মন সবাই কিন্তু তখন এই দাঙ্গা হাঙ্গায় ভারতে চলে গেছে। তো ওইখানে 80% লোকই চলে গেছে, আর তারা এখানে ফিরে আসে নাই। তারা আর এখানে ফিরে আসে নাই। হ্যাঁ, কিছু সংখ্যক লোক এখানেও আসছিল, যাও এসে দেখে সয় সম্পদ সব ভূ সম্পত্তি বেহাত হয়ে গেছে। বেহাতের কারণে তখন তারা আর কি করব, নিজের বাড়ি ফিরে এসে যখন কোনো কিছু করতে পারে নাই বা অবস্থান করতে পারে নাই, তখন তারা আবার সেই ভারত দিকে চলে গেছে। এইভাবে আমাদের জনসংখ্যা অনেক কমেছে। যদিও অন্যান্য সম্প্রদায়ের চাইতে আমাদের বানাই সম্প্রদায়ের অনেক সংখ্যা লঘুর থেকে লঘুত্তর, যা আর আসে নাই, যার জন্য আমাদের বানাই সম্প্রদায়ের আজকে অনেক সংখ্যার দিক থেকে আমরা অনেক কম আছি। তৎকালীন জিয়া রহমান সাহেব তিনি চিন্তা করলেন যে এই বর্ডার বেল্টে তো যে অবস্থা, তাহলে এটার কি একটা করা যায়। তিনি সূক্ষ্ম চিন্তা করছেন মনে হয়। তখন আদিবাসী নেতাদের উনি খুঁজলেন। তৎকালীন এখানে ছিলেন হলো গোলাম দস্তগীর, ময়মনসিংহ জেলায় এখানে হলো বিদারের প্রধান ছিলেন কাজী গোলাম দস্তগীর সাহেবকে উনি বললেন ওখানে ওদের আদিবাসীর কী অবস্থায় আছে সেগুলো দেখেন। উনি আসলেন, উনি দেখলেন, উনি দেখে করলেন আমাদের আদিবাসী নেতা কে আছে। নেতা আছে এখানে খুঁজতে খুঁজতে এখানে পাওয়া গেল আমাদের এখানে নেতৃস্থানীয় ছিলেন ওই প্রয়াত প্রমোদ মানকি উনি ছিলেন। উনি তখন হেডমাস্টার ছিলেন, বীরদক্ষিণ হাই স্কুলের প্রধান ছিলেন, প্রধান শিক্ষক হিসেবে। তারপরে ওখানে ছিল মনে হয় আপনার ওই কী বলে সুভাষ সাংমা, বীরশ্রী দুর্গাপুরে। তিনি তো ধর্মীয় যাজক। তিনি বললেন যে না, আমি তো এগুলা বুঝি না, প্রমোদ মানকিনি এটা বলতে পারবো। উনি সমাজের কর্মকাণ্ড, সমাজে এই সমস্ত কাজ করে থাকেন। তো এই তখন এখানে ময়মনসিংহে তখন এনে ডাকা হলো। ওই ওনাদের প্রতিনিধি আসলেন, আইসা পরে এই যে ওনাদের পরামর্শেই এই TWS ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এটাকে সংগঠিত করা হলো 1977 15ই জুন। এই আমাদের TWর এলো সেখান থেকে মানে প্রতিষ্ঠিত। এটাও আপনি TW করে কি পেয়েছেন? আপনি জীবন সব দিয়ে দিলেন, আপনি চিরকুমার থাকলেন, কি পেলেন বলেন তো? আমার পাওয়ার মধ্যে আমি একটু সমাজের কাজ করতে আমার ভালো লাগে, ভালোবাসি, মানুষকে ভালোবাসি। এবং আমার এখানে চাওয়া পাওয়ার কিছুই নাই, কিন্তু আমার একটাই, আমি লাভবান হই। আমি মানুষকে ভালোবাসি, সমাজকে ভালোবাসি। সমাজের সাথে থেকে প্রত্যেকটা নেতৃবৃন্দের সাথে আমার যে একটা সমন্বয় হয়, এই সমন্বয়টাই আমি মনে করি যে আমার অনেক পাওয়া। আমি এটা খুব আমার ভালো লাগে। এটা আমার মনে হয় আমি চরম পাইছি। আমরা সরকারি একটা গ্যাজেটে দেখলাম 2000 আসতো। ওই মনে করে কৃষিকাজটি প্রধান ছিল। যারা লেখাপড়া করছে তো করছে, কিন্তু ওই যে মাস্টারি করতো, চাকরির মধ্যে মাস্টারি ছিল, ওই পর্যন্তই কিন্তু কৃষিকাজটি প্রধান ছিল। এখনো তো সেটাই, এখনো সেটাই আছে। পাশাপাশি এখন তো ব্যবসা বাণিজ্য করছে, বর্তমানে কেউ চাকরি করছে বিভিন্ন এনজিও বা বিভিন্ন প্রতিষ্ঠানে আর কি। তো কৃষিকাজটি প্রধান বানালেন। ময়মনসিংহ জেলা, ধুবড় উপজেলা এবং সুনামগঞ্জ জেলা, ধরমপাশা। আপনি গ্রামের নাম ধরে বলতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। ওই যেমন ধরমপাশা, সুনামগঞ্জ জেলা, ধরমপাশা উপজেলা, ওই মোহনপুর, গ্রামের নাম মোহনপুর, মহিষকলা, তারপর ওই ভৈরাতলি, এই সমস্ত গ্রাম। আবার যদি বলি বৃহত্তর ময়মনসিংহ বিভাগে নেত্রকোনা জেলা, দুর্গাপুর, কলমাকান্দায়, এই সমস্ত এলাকায় যেন ফারাংপাড়া, দাহাপাড়া বলি আমরা, একটু বানাই উদ্দেশিত এলাকা ছিল। এবং আর বিভিন্ন জায়গায় ছত্রভঙ্গ করে তারা ওই যে চাকরি বাকরিতে হয়তো কত সিলেটি আছে, তো এরকম আর কি। বানাই একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী।
এটাও নিশ্চিত। বানাইদের নিজস্ব ভাষা, সংস্কৃতি সব কিছু আলাদা আলাদা বৈশিষ্ট্য, সেটা বিদ্যমান। কারণ বানাইদের তো সেরকম ইয়া নাই, ওই যে কী বলে ওটাকে, ওই যে আক্ষরিক সেরকম তো ইয়া নাই, বর্ণমালা বর্ণমালা নেই, বর্ণমালা নেই, এই আর কি না। মানে যে আমাদের ভাষাটা যে অসমীজ যে আছে না, অসমীজ এবং হাজং ভাষাদের সাথে আমাদের একটা ইয়ে আছে, মিল আছে। আচ্ছা। হাজং বানায়, হুম হুম হাজংদের পাশে যেমন আমাদের ভাষা, যেমন আমি মই ভাত খাই, হ্যাঁ, মই ভাত খাই, আমি মই মানে আমি, আচ্ছা। আমি ভাত খাবো যেটা মই ভাত খাই, হুম। এইরকম আর কি না। মানে ব্যবহার কতটুকু ওটা বাড়িতে বাড়িতে হচ্ছে, শুধু বাড়িতে বাড়িতে হচ্ছে। মানে সংরক্ষণের কোনো বিষয় আছে এরকম? সংরক্ষণের এখানে এটা যেহেতু বর্ণমালা নেই, হুম হুম বর্ণমালা নেই, এটা আমাদের বই পুস্তকে আমরা অনেক লিখি, যেমন এই যে অর্থ, এই মানে কি বলে এটা শব্দার্থ না, হুম 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 ওই যে এই শব্দটা এটা আমাদের অনেক, যেটা আমরা অনেক বই লেখা আছে, ওই বইয়ের মধ্যে কিছু আছে। আচ্ছা। উদাহরণস্বরূপ আর কি। মানে এরকম, মানে কেউ কবিতা গল্প লিখে এরকম আছে যে বানাই ভাষা আপনারা এরকম আগে লিখছেন? ছিল, এখন তো কেউ চর্চা করে না, এখন তো এরকম কেউ চর্চা করেও না। যেমন আপনি বলছেন আগে লোক এরকম কাহিনীর ছিল, কথা অনেক বলছেন। ছিল, অনেক ছিল, কিন্তু আমরা এগুলো সংরক্ষণ করতে পারিনি। আমার বানায় গানও আছে, আমি কিছু সংরক্ষণ করছি, আমার কাছে বানায় গান আছে, এরকম অনেক বাহ। আছে, বানাইদের যে আছে, আমি অনেক সংরক্ষণ করছি এগুলি। তা ওইটা তো বই প্রকাশ করা যায়, মানে ওই সংরক্ষণটা তো প্রকাশ করা যায়। ওটা প্রকাশ করা যায়, সীমিত তো, তো একটা বই প্রকাশ করতে হলে অনেক কিছু দরকার। তো ওর জন্য মানে এগুলার ইয়া করা যায় না। হয়তো ভবিষ্যতে এগুলো আসবে, করবে, আমরা এগুলো আশা রাখি। হ্যাঁ, আমাদের চিন্তা আছে, যেমন বর্তমান যে ছেলেপেলার এখন তো কলেজ পুরো ভার্সিটিতে হয়তো পড়বে, আমি আশাবাদী যে এই বর্তমান যে ছেলেরা, তারা যদি আসে, তাদেরকে আমি উৎসাহিত করি, তারা এগুলো হয়তো চেষ্টা করবে, এবং তাদেরকে আমি উৎসাহিত করছি যে বলে তোমরা এইগুলো নিজেদের ভাষা, সংস্কৃতি সব কিছু যেন আমরা আগামী দিনের জন্য যেন সুন্দরভাবে একটা সুন্দর একটা রূপরেখা আমি তৈরি করতে পারি, আমি সেসব চিন্তা ধ্যান ধারণা আমি তাদেরকে দিচ্ছি। তো মনে হয় আগামী দিনে হয়তো আমরা এগুলো আমরা নিয়ে অনেকটা এগিয়ে যেতে পারবো।